আমাদের জননেতা তারেক রহমানের নির্দেশ যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। অতীতে যে ঘটনাগুলি সরকার অবৈধভাবে ঘটেছে, আগামী সরকার জনগণের বান্ধব হয়ে যে কোনো জনগণের পক্ষে চ্যালেঞ্জ এই সরকার গ্রহণ করবে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, দুঃশাসন, লুট, রাহাজানি, খুন, হত্যা, মামলা। এবং আগামী নির্বাচনকে একটি অর্থবহ নির্বাচন করবে এই সরকার, যেখানে থাকবে না কবরবাসীর ভোট, কোনো কবরবাসী সেখানে ভোট দিতে পারবে ইনশাল্লাহ। এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করার জন্য সংসদ সদস্যদের প্রতি যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিতেন। আমরা সেই হিসাবে সেই আশাই ব্যক্ত করব যে আগামী দিন হবে একটি সুন্দর রাষ্ট্র, যেখানে থাকবে জনগণের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, কথা বলার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা। অনুভূতি অত্যন্ত চমৎকার। একটা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে বহুদিন পরে নির্বাচন অনুষ্ঠান হয়েছে। একটা নির্বাচনের জন্য আমরা মুখিয়েছিলাম। একজন জনগণের ভোটে নির্বাচিত সংসদ হিসাবে মাথা উঁচু করে সংসদে প্রবেশ করতে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমাদের কোনো নির্দেশনা নাই, আর আমরা জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছি। সংবিধান সংসদ পরিষদ নামে কোনো কিছু আমরা জনগণের কাছে কমিটমেন্ট করি নাই। প্রত্যাশা বাংলাদেশের উন্নয়ন, প্রত্যাশা বাংলাদেশের শান্তি শৃঙ্খলার উন্নয়ন, বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি এবং একটা ভালো স্মুথ সমাজ। আমি জানি না, আমি যদি জানি সংসদ সদস্য হিসাবে শপথের কথা জানি, বাকিটা তো কেউ কিছু বলে নাই আমাদের, ওখানে গেলে বুঝবো আর কি। প্রত্যাশা তো জাতির অনেক, কারণ দীর্ঘ 17 বছর ফেসিস সরকারের যে সময়টা, সেই সময়টা মানুষ হয়রানি, নির্যাতন, খুনের শিকার হয়েছে এবং মানুষের কোনো জীবনমানের উন্নয়ন হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস ছিল মানুষের জীবনযাত্রা। কিন্তু এবার আমরা আশা করি যে মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। না, আমরা তো এমপি হিসাবে শপথ গ্রহণের যে সেটা পাইছি, মেসেজটা। অন্য মেসেজ এখনো পাইনি, পাইলে সেটা দেখা যাবে।